হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে 10th অফ ডিসেম্বর, আকাশের জন্মদিন। দিনটা খুবই স্পেশাল আমার জন্য। তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আমার শাশুড়ি মা সকালবেলা জলখাবার বানিয়েছে, তো একটু মেসি হয়ে আছে। যাই হোক, তো আজকে আকাশকে অনেক কিছু বানিয়ে দেওয়ার প্ল্যান আছে, যার মধ্যে আমি বানাচ্ছি চিংড়ি মাছ। সে তার জন্মদিনটা নিয়ে ভীষণ বেশি অকওয়ার্ড। সে কারোর কাছ থেকে উইশ নিতে চায় না, কোনো গিফট নিতে চায় না, কোনো স্পেশাল খাবার দাবার নিতে চায় না। মানে ও একটা আলাদা রকমের মানুষ, জানি না কেন ও নিজের বার্থডেটাকে খুব একটা সেলিব্রেট করতে চায় না। আমি আবার একদম উল্টো, আমি আবার আমার বার্থডে নিয়ে খুব বেশি এক্সাইটেড। তো যে কারণে এখন আমি ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে এই যে এখানে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভাপা করার ইচ্ছে আছে, আর আলাদা কিছুই না। আর এখানে একজন আমার কাছ থেকে তখন থেকে চিংড়ি মাছ চাওয়ার জন্য পাগল করে দিচ্ছে। আর এইখানে হচ্ছে কাতলা মাছ আনা আছে, কাতলা মাছের কিছু একটা বানানো হবে। সাইজ দেখছো এক একটা, দুর্দান্ত সাইজ, বিরাট বিরাট সাইজ। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। মাছ ম্যারিনেট হয়ে গেছে, সর্ষে বাটাও হয়ে গেছে। মাসি আমাকে শিলে বেটে দিল, শিলে বাটলে টেস্টটা ভালো হয় বলে আমি শিলে বাটা নিলাম। কিন্তু এখন সমস্যা যেটা, সেটা হচ্ছে টিফিন বক্সটা আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমি বড় টিফিন বক্সও খুঁজে পাচ্ছি না। দেখি খুঁজে পাই কিনা। মাছ, আমি চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। এই যে এখানে স্টিমে বসেছে, এটা এখন 20 মিনিট ধরে স্টিম হবে। আর এখন মায়ের ফিজিওথেরাপিস্ট চলে আসবে বলে এখন আমি মাখাবো কাতলা মাছের কালিয়া। তো প্রিপারেশন স্টার্ট করি। শ্বশুর মাছের ছেলে জন্মদিন উপলক্ষে মাছের পিস যা করে এনেছে, তা আমি ভাজতে গিয়ে তো ভেঙেই ফেলছি। এত বড় বড় পিস, আমি জাস্ট তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে এই যে এইরকম পিস এক একটা, ঠিক আছে? এই যে এই একটা পিস, এই আর একটা পিস। আমি যা দেখো কত বড় পিস, বুঝতে পারছো কত বড় পিস? আমার হাতের থেকে বড় পিস এক একটা। মাছ ভাজা কমপ্লিট। আমি এখানে মশলা কষাতে দিয়ে দিয়েছি। আর যে কারণে এখন ভিডিওটা করছি সে কারণে সেটা হচ্ছে যে আমার ভাপা চিংড়ি ইজ ডান। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো জিনিসটা। আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ, প্লিজ ডোন্ট মাইন্ড। বাট এই হচ্ছে আমার ভাপা চিংড়ি। দেখে তো প্রচণ্ড টেম্পটিং লাগছে। ভালোই ঝাল দিয়েছি, বা জানি না কেমন কি হবে। কাঁচা মাছের কালিয়া মোটামুটি অলমোস্ট রেডি। আর এখানে পাপা আর এইখানে মামা শ্বশুর কেক পাঠিয়েছে, একটা না আবার দুখানা কেক পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে বসে বসে। আর এই যে বার্থডে বয়, বার্থডে বই, বার্থডে বই। এই যে মামা শ্বশুরের পাঠানো কেক, আমি একটুখানি দেখিয়ে দিই। এটা যে হ্যাপি বার্থডে, আর এই যে নাইফ আছে, এই যে চকোলেট। আর এইখানে একটা, আমি জানি না কেন ও হ্যাপি অ্যানিভার্সারি পাঠিয়েছে আবার। যাই হোক, আর এই যে ওয়াও এক্সপ্রেসো। ঠিক আছে, কাটা হবে সন্ধ্যাবেলায়। চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে চিংড়ি মাছ? ভালো হয়েছে? আর এই মাছটা কেমন হয়েছে? মুখে দিতে দাও। আচ্ছা আচ্ছা, খাও খাও। চিংড়ি মাছের দারুণ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা ম্যানেজ দিয়ে দিয়েছে যদিও। আর এই যে এইখানে হচ্ছে আমাদের কাতলা মাছের কালিয়া। মা একটু চিংড়ি মাছটা খুলে দেখাবে গো। এই যে চিংড়ি মাছের ভাপা। আর এখানে আমি বানিয়েছি ডাল। এই যে ডাল, দারুণ এসছে ডালটা। ডাল এসছে ভালো রং। বেশ, আর লেবু দিয়ে খাও। হ্যাঁ, আরেকজন খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। ওনার আরো ভাত খাবে, এবার বুঝে দেখো। তাড়াতাড়ি খা, আমার দর্শক দেখছে অরিন্দম। হ্যাঁ, তাড়াতাড়ি খা, ওকে বলো রিভিউ। ও বাবা। একটা এসছে ঘরের মধ্যে। এটা টিকটিকি কিন্তু না, এর ঘাড়ের কাজটা দেখো। এটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা কিন্তু ওই ইয়ে হয় না, সেই গিরগিটি টাইপের। এটা ওই টিকটিকি তো না, হঠাৎ করে ঝপাং করে পড়েছে ওপর থেকে, আর আমি ভয় পেয়ে গেছি। কেমন খাচ্ছিস? খুব ভালো। কি খাচ্ছিস এখন? চিংড়ি মাছ। পছন্দ হয়েছে হুম। জন্মদিনের খাওয়া? হ্যাঁ। আমার, তুমি কেমন খাচ্ছ? হেভি। হেব্বি, খাও। এই হচ্ছে আমাদের চিংড়ি মাছ, আমিও খাচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের কাতলা মাছের কালিয়া। ভালো খাওয়া দাওয়া করে এখন আমরা সুন্দর একটা মুভি দেখছি, ফ্র্যাঙ্কেনস্টাইন।
ইটস আ ভেরি গুড মুভি, আকাশ সাজেস্টেড। আর 5টা বাজে, মা এখন যাবে সন্ধে দিতে। এই যে কটা বাজে, 5টা মোটামুটি, 5টা 10। তোরই তো দিন রে, হ্যাঁ? শ্বশুর বাড়ি থেকে তিনখানা কেক, বউ একটা কেক কিনে দিচ্ছে, মানে সিরিয়াসলি 3খানা কেক, এই একটা, এই দুটো, এই 3টে, মানে 3খানা কেক পাঠাইছে নাকি 3 জায়গা থেকে। আমি অ্যানিভার্সারি কেকটা খাওয়ার জন্য ওয়েট করি। অ্যানিভার্সারি কেকটা আমি খাওয়ার জন্য ওয়েট করি। এই যে ক্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে আমরা রেডি করে নিয়েছি, দেখি একটুখানি মুখখানা। হ্যাপি বার্থডে এটা পরিয়ে দিয়েছি বলে মুখটা দেখ। কি হয়েছে কি? কেক কাট গিয়ে যা, কাটো কাটো তাড়াতাড়ি কাটো। আরে শালা সত্যি সত্যি চোখে দেখছি না। এই যে শুনি। কাট কাট কাট, এটা পড়ে যাচ্ছে। পর পর দেখো কদি ইচ্ছা করে সব নাটক করছে। ইয়ে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করো গান করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখ নাটক করছে না, থুতু পড়বে তো। নে নে নে, কাট 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 কাট। এই ম্যাজিক ক্যান্ডেল পাঠিয়েছে। আবার জ্বলবে, আচ্ছা কাট 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 কাট। ইয়ে আন্টিকে বলবে রাজা ভাই কেকের থেকে ম্যাজিক চ্যাম্পিয়ন। এটা বেশ ভালো। বাহ, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:30। উঠেছি অনেকক্ষণ, আমরা এমনি শুয়ে গল্প করছিলাম দুজনে, কারণ আজকে আমরা তো ছোটোবেলাতেই ছোটোবেলা মানে যখন আমরা 18 ইয়ার্স কি একটু বড় হয়েছি তখন থেকেই আমরা গাড়ি চালানোটা শিখেছি, বাট এখন আউট অফ প্র্যাকটিস হয়ে গেছি, তো ওই জন্য খুব একটা হ্যান্ডস অন করার জন্য আজকে থেকে আমরা ড্রাইভার আঙ্কেলকে আসতে বলেছিলাম, উনি এসেও গেছেন। আর এখন এত ঠান্ডা বাইরে, স্পেশালি বারাসাতের দিকে এত ঠান্ডা, তো মানে হাড় ফাড় কেঁপে যাচ্ছে। ও রেডি হয়ে গেছে। কেমন ঠান্ডা? ভালো। আজকে নাকি 13 ডিগ্রি পর্যন্ত নামবে। হাউএভার আই এম এক্সাইটেড অ্যাবাউট ঠান্ডা, অনেক বছর পর। তো যাই হোক, এবার কালকে তো ওর বার্থডে ছিল, সেই ব্লগটা তো একসাথেই দেখছো তোমরা। তো চলো এখন বেরোই। হ্যাঁ রেডি এখন। আমরা দুজনে চলে এসেছি, এই যে এখন যাচ্ছি গ্যারেজের দিকে। অনেকদিন পরে আবার গাড়ি চালানো শুরু হবে, বেশ এক্সাইটেড সব কিছু নিয়ে। সেও সাথে তারপরে থাকো কি হচ্ছে। ওকে ডান দিক করো, আমাকে দেখতে হবে গাড়ি কোন দিকে চলে যাচ্ছে। যদি বাদিকে যায় হালকা ডান দিক করে দেবো, যদি ডান দিকে যায় হালকা ডান করে দেবো, ঠিক আছে? পিক আপ বেশি জোরে চাপার দরকার নেই, হ্যাঁ? পিক আপ যেরকম চাপবে গাড়ি কিন্তু হু হু করে দৌড়াবে, হালকা একটু ছোঁয়া রাখলেই হবে। গাড়িটা বেঁকে যাচ্ছে না তো? না ঠিক আছে।